একটা খাবো দুটো খাবো সব ডিমেরে চিবিয়ে খাবো, একটা খাবো দুটো খাবো সব ডিমেরে চিবিয়ে খাবো। রূপনগর গ্রামের পাশে গহীন এক অরণ্য। সেই অরণ্যের ভেতর সুন্দর এক নীলপদ্ম দিঘির পাড়ে বাস করত এক হাঁস দম্পতি, সুকুমার আর সুরিতা। একে অপরকে তারা ভীষণ ভালোবাসত। সারাদিন একসাথে ঘুরে বেড়াতো, একসাথে খাবার খুঁজত। একজনকে ছাড়া অপরজন যেন একদমই চলতে পারত না। এভাবেই বেশ সুখেই কাটছিল তাদের দিন। এই যে গিন্নি, আজ কি খাবার খুঁজতে বের হবে না? না গো, আজ আমার শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না। তুমি না হয় আজ একাই আমাদের খাবারটা নিয়ে আসো না। সে কি কথা সুনিতা, তোমার শরীর খারাপ আর তুমি আমাকে এতক্ষণে একবারও বলনি? আরে তেমন কিছু নয়, আমি ঠিক 2-1 বেলার মধ্যেই সুস্থ হয়ে যাব। বাসায় একদমই খাবার নেই, তুমি বরং একটু খাবার খুঁজে নিয়ে এসো। না না না, তোমাকে এইভাবে অসুস্থ রেখে আমি কিছুতেই যেতে পারবো না। আগে তুমি সুস্থ হও, তারপরে যাব। সুকুমারের এমন ভালোবাসার কথা শুনে সুচরিতা মিষ্টি সুরে বলল, দেখো, তুমি শুধু শুধু চিন্তা করছো। তুমি এখন গিয়ে আমাদের দুজনের জন্য খাবার নিয়ে এসো। দেখো না, পেটে খিদে নিয়ে সেই কখন থেকে বসে আছি। আমার যে বড্ড খিদে পেয়েছে। তুমি আগে বলবে তো যে তোমার ক্ষুধা পেয়েছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে সুকুমার খাবার খুঁজতে চলে যায়। সুনিতা জানতো যে তার ডিম পাড়ার সময় হয়ে গেছে, তাই শরীরে এমন অস্বস্তি হচ্ছিল। ওদিকে সুকুমার সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলেও আজ যেন কোনো খাবারই পাচ্ছিল না। এ কি ব্যাপার, এত খোঁজার পরেও আজ কোনো খাবার পাচ্ছি না কেন? ওদিকে সুনিতার শরীরটাও খারাপ, ওকে একা রেখে এলাম, না জানি ঠিক আছে কিনা। যেভাবেই হোক অল্প হলেও কিছু খাবার নিয়ে যেতেই হবে। সুকুমার আবার খুঁজতে শুরু করলো। ওদিকে বাসায় সুরিতা একটি সুন্দর ডিম পাড়ল। সুকুমারের জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সুকুমার ঠোঁটে করে খাবার নিয়ে ফিরল। ওগো, শুনছো? তোমার জন্য দারুণ একটা সুখবর আছে। কি খবর গিন্নি? আমি না আজ একটা ডিম পেড়েছি। আমরা খুব শীঘ্রই মা বাবা হতে চলেছি গো। বাহ, এ তো অনেক বড় খুশির সংবাদ। আমি বাবা হব আর তুমি মা হবে, এটা ভাবতেই তো আমার অনেক আনন্দ হচ্ছে। এভাবেই পরপর 3 দিনে সুরিতা 3টে ডিম পাড়ল। ওগো, আমার যে কি আনন্দ হচ্ছে। দেখো, আমাদের সুন্দর সুন্দর ছানা হবে। তুমি ঠিকই বলেছ, আমাদের ছানাগুলো অনেক সুন্দর হবে, ঠিক যেন তোমার মতো। তুমি তাহলে ডিমগুলোতে সুন্দরভাবে তা দাও, আমি তোমার জন্য খাবার খুঁজে নিয়ে আসি। এ কথা বলে সুকুমার চলে যায় খাবার খুঁজতে। বেশ কিছুক্ষণ পর সুকুমার তার সুনিতার জন্য খাবার নিয়ে চলে আসে। গিন্নি, দেখো, তোমার জন্য আজ আমি চমৎকার তাজা মাছ ধরে নিয়ে এসেছি গো। এ আমি কি দেখছি? সত্যি খুব মজার মাছ, আমার অনেক প্রিয় এই মাছ। সুরিতা পরম মমতায় ডিমে তা দিত, আর সুকুমার প্রতিদিন নতুন নতুন খাবার সংগ্রহ করে আনত। বেশ কিছুদিন পর ডিম ফুটে বের হলো ফুটফুটে সুন্দর 3টি ছানা। ওগো, দেখো, আমাদের ডিমগুলো ফুটে কত সুন্দর সুন্দর ছানা বেরিয়েছে। দেখো, ছানাগুলো ঠিক তোমারই মতো হয়েছে। আমার যে কি আনন্দ হচ্ছে। এবার যাও তো, আমাদের সোনামণির জন্য কিছু ভালো মাছ ধরে নিয়ে এসো। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। সুকুমার ফিরে এসে ছানাদের সামনে খাবার রাখল। ছানারা কিচিরমিচির করে আনন্দে সেই মাছ খেতে লাগলো। এভাবেই ছানাদের নিয়ে তাদের সুখের সংসার জমে উঠল। হাট্টিমাটিম টিম, হাঁসগুলো মাঠে পাড়ে ডিম। হা হা, হাট্টিমাটিম টিম, এখন আমি খাবো সেই ডিম। এমন সময় হঠাৎ শিয়ালের কানে এলো হাঁস ছানাদের কিচিরমিচির শব্দ। বা, আশেপাশে কোথাও মনে হচ্ছে কচি হাঁসের ছানা আছে।
খুঁজে বের করতে পারলে আজকে খাওয়াটা একেবারে জমে ক্ষীর। ঝোপের আড়াল থেকে শিয়ালটি দূর থেকেই সুকুমার, সুনিতা ও তাদের ছানাগুলোকে দেখে ফেলল। এ তো মেঘ না চাইতেই জল, একেবারে কচি কচি ছানা। আজ রাতেই একটা একটা করে খেয়ে মজা লুটবো। ধীরে ধীরে রাত নেমে এলো। ঘন কালো অন্ধকারে ঢেকে গেল চারপাশ। শিয়াল অপেক্ষার প্রহর গুনতে লাগলো। রাত তো অনেক হলো, এতক্ষণে হাঁসগুলো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। যাই, ছানাগুলোকে সাবার করে আসি, পেটে যা ছুঁচো দৌড়াচ্ছে। চুপি চুপি গিয়ে শিয়ালটি ঘুমন্ত অবস্থায় একটি ছানাকে ধরে নিয়ে গেল। সকালে সুনিতা জেগে উঠে চিৎকার করে কেঁদে উঠল। ওগো, আমার একটা ছানাকে যেন কে নিয়ে গেছে, তুমি ওকে এনে দাও তুমি ওকে। কেঁদো না গো গিন্নি, কেঁদো না। মনে হচ্ছে জঙ্গলের কোনো হিংস্র প্রাণী এই কাজ করেছে। তুমি আমাদের বাকি বাচ্চাদেরকে সাবধানে রেখো। কিন্তু কয়েকদিন পর এক রাতে শিয়ালটি আবারও এসে আরেকটি ছানাকে ধরে নিয়ে গেল। হ্যাঁ গো, আমার আরেকটি ছানাকেও আজ কেউ ধরে নিয়ে গেছে। এমন চলতে থাকলে তো একসময় আমরাও মারা যাব। তার চেয়ে চলো চলো, আমরা এই জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাই। এ কেমন কথা? ভয়ে পালালে চলবে? যে আমাদের ছানাদের খেয়েছে তাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, শোনো। সুকুমার তার বুদ্ধিটা গিন্নিকে জানালো। তারা পুকুরের ঠিক মাঝখানে জলের ওপর একটা ডোবা ডালের ওপর নতুন করে বাসা বানালো। আর সে বাসার চারপাশ জলকচুরি পানা, ঘাস আর লতা পাতা দিয়ে এমনভাবে ঢেকে দিল যেন মনে হয় ওটা শক্ত মাটি। সেদিন রাতে দুষ্টু শিয়াল আবারও এলো শেষ ছানাটিকে খেতে, কিন্তু অন্ধকারে সে লতা পাতার ফাঁকটা খেয়ালই করল না। বোকা হাঁস, তোদের ছানা খেলাম, কিছুই করতে পারলি না। আজ এই শেষ ছানাকেও খাবো, তারপর তোদের দুটোর ঘাড় মটকাবো। এই বলে শিয়াল যেই না লাফিয়ে ছানা ধরতে সামনের লতা পাতায় পা রেখেছে, অমনি চোপাস। এ কি হলো রে? কে আছিস? বাঁচা, আমি যে ডুবে গেলাম রে। কে আছিস? বাঁচা, বাঁচা আমায়। শিয়ালের চিল্লাচিল্লি শুনে সুকুমার ও সুনিতার ঘুম ভেঙে গেল। তারা দেখে শিয়াল পুকুরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ও আচ্ছা, বেয়াদব শিয়াল, তুই তাহলে আমাদের ছানাদের খেয়েছিস। এখন তোকে কে বাঁচাবে? তুই এই দিঘির জলে ডুবে মর। আমায় ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এমন করব না। বাঁচাও, বাঁচাও। শিয়াল নিজেকে বাঁচানোর জন্য অনেক চিৎকার করলো, কিন্তু কেউ তাকে বাঁচাতে এলো না। একসময় হাবুডুবু খেতে খেতে দুষ্টু শিয়ালটি জলেই ডুবে গেল। আর সুকুমার ও সুরিতা তাদের শেষ ছানাটিকে নিয়ে আবারও সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।